নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে ৮ তারিখ, ৮ই সেপ্টেম্বর। গত মাসের ৮ তারিখ অর্থাৎ অগাস্টের ৮ তারিখ ছিল আমাদের আরজিকরের তরুণী ওই চিকিৎসক বোনটির জীবনের শেষ সম্পূর্ণ রাত। তারপর ৯ তারিখের রাত এবং ওই বীভৎস ঘটনা, খুন, ধর্ষণ। ভাবলে শিউরে উঠতে হয়। একদিন দুদিন করে ১ মাস অতিক্রান্ত হয়ে গেল। অনেক জল গড়ালো গঙ্গা দিয়ে, পদ্মা দিয়ে, অজয় দিয়ে। প্রচুর জল গড়ালো, কিন্তু এই ১ মাসের মধ্যেও বিচার চেয়েও বিচার কিন্তু পেল না আমাদের তিলোত্তমা, আমাদের তরুণী চিকিৎসক বোনটি। গত ৫ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি হবার কথা ছিল, কিন্তু আপনারা জানেন সেই শুনানি পিছিয়ে আগামীকাল হবার কথা সুপ্রিম কোর্টে, এবং সেটাকে সামনে রেখে আজকেও রাত দখল, ভোর দখল এবং শুধু কলকাতা নয়, বিভিন্ন জায়গাতে মানববন্ধন, মিছিল, সঙ্গীত, বিভিন্ন রকম প্রতিবাদের ভাষায় প্রতিবাদ চলছে। এবং জাতীয় পতাকা হাতে নিয়ে কোথাও কোথাও হাতে হাত ধরে ৮ থেকে ৮০ সবাই প্রতিবাদে সামিল হয়েছেন। চিত্রশিল্পীরা পিচ রাস্তাটাকেই ক্যানভাস তৈরি করে সেখানে ছবিতে ফুটিয়ে তুলছেন তাদের প্রতিবাদের ভাষা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামগ্রিকভাবে প্রতিবাদ হচ্ছে গোটা রাজ্য জুড়ে, দেশের বিভিন্ন অংশেও। প্রতিবাদ সমস্ত দিক থেকেই আসছে, যদিও রাজনীতি নিরপেক্ষ নয় এটা বলাই উচিত। সাধারণভাবে সাধারণ মানুষ নিশ্চিতভাবে আন্দোলন করছেন, কিন্তু কোথাও গিয়ে তাদের আন্দোলনকে নিজেদের দিকে টেনে নেবার চেষ্টা সমস্ত রাজনৈতিক পক্ষ কিন্তু করছে। শাসকও পিছিয়ে নেই কোথাও, যদিও তারই মধ্যে শাসকের আহ একজন সাংসদ, রাজ্যসভার জহর সরকার, প্রাক্তন আমলা, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি একদিকে যেমন রাজ্যসভার সাংসদ পদ থেকে অবসর নিচ্ছেন, তেমনি রাজনীতি থেকেও সরে যাচ্ছেন। ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং সিদ্ধান্তকে আমরা কোর্ট ডিসিশন, তাই তো করা উচিত। তাই তো করা উচিত। যে দেশে একজন তরুণী চিকিৎসক কর্মক্ষেত্রে এরকম নৃশংস ঘটনার মধ্যে পড়েন, বারবার ধর্ষণ শব্দটা আনতে ইচ্ছে করে না আমাদের, ওই জন্য অনেক সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। সে দেশে কি হতে পারে? সুতরাং সে দেশে প্রতিবাদ এত দেরিতে, বিশেষ করে শাসক দলের যারা, তারা কেন প্রতিবাদ এত দেরিতে করছেন? তারা কেন এত দেরিতে তাদের পদগুলো ছাড়ছেন? যদিও বিভিন্নভাবে যারা বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন এই রাজ্য সরকারের দ্বারা, বিভিন্ন রকম পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, তারা অনেকেই ছেড়েছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক অনাস্থা দেখিয়ে অনেক দুর্গাপুজো কমিটি তাদের যে দুর্গাপুজোর অর্থ সাহায্য অনুদান সেটাকেও তারা নেবেন না বলে বর্জন করেছেন। এমতাবস্থায় গোটা দেশ তাকিয়ে রয়েছে আগামীকাল সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানির দিকে, এবং বিচারের আশায় তাকিয়ে রয়েছে। ১ মাস পার হয়ে গেল, আজকের এই রাতটা তারা জাগবেন বিচারের আশায়, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সুতরাং সিবিআই এর ওপর, সুপ্রিম কোর্টের ওপর একটা আস্থা দেখিয়ে মানুষ এখনো পর্যন্ত অপেক্ষা করছেন বিচারের, যে এত বড় কুৎসিত ঘটনার জন্য যে বা যারা দায়ী তারা যেন শাস্তি পায়, ক্যাপিটাল পানিশমেন্ট পায়, এই দাবিতে রাত জাগছেন ৮ থেকে ৮০ সাধারণ মানুষ। অনেকে বলছেন স্বাধীনতার পর এইরকম সংগঠিত গণ আন্দোলন, প্রকৃত অর্থেই গণ আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, এই আন্দোলন কিন্তু দেখা যায়নি। এই আন্দোলনের একটা চাপ নিশ্চয়ই আছে, যদিও আইন আইনের পথে চলে, বিচার বিচারের পথে চলে বলেই আমরা বিশ্বাস করতে চাই। চলে কিনা প্রশ্ন আছে তা নিয়ে। কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে সবাই ভালো কিছুর আশায়, অর্থাৎ ভালো কিছু মানে আমাদের এখন ভালো একটাই, যে অভয়া, আমাদের তিলোত্তমা বোন বিচার পাক। যারা এই ধরনের কুৎসিত নোংরা ঘটনার সঙ্গে যুক্ত, তারা উপযুক্ত শাস্তি পাক, এটা আমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো।
জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আমাদের ঘরের মেয়ে। এই জন্য রাত জাগছে কলকাতা, রাত জাগছে শহরতলি, তার যেখানে বাড়ি সেখান থেকে বিভিন্ন জায়গায় মানুষ মানববন্ধনে সামিল হয়েছেন। রাজনৈতিক দলগুলো তারাও বিভিন্নভাবে প্রতিবাদ, প্রতিরোধ, বিভিন্ন জায়গায় ডেপুটেশন। কিন্তু এই সরকার তারা তো গণতান্ত্রিক ভাবে যে প্রতিবাদ প্রতিরোধের ভাষা সেটাকে বোঝেন না, সেটাকে আমল দিতে চান না। অনেকে বলছেন যে ব্রিটিশ আমলেও যদি এই ধরনের গণতান্ত্রিক উপায়ে মানুষ আন্দোলন করেছেন স্বাধীনতা সংগ্রামীরা, তাহলে ব্রিটিশও তাদের সঙ্গে ডেকে কথা বলা বা তাদের বিষয়টাকে বোঝবার চেষ্টা করেছেন। তার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র, সেখানে লেখা হচ্ছে যে চিকিৎসা না পেয়ে দিনের পর দিন মৃতের সংখ্যা বাড়ছে, অর্থাৎ এই যে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি করছেন তার বিরুদ্ধে একটা বলবার চেষ্টা। এবং আরো বিভিন্ন রকম ভাবে টিকা টিপ্পনি কাটা হচ্ছে। টিপ্পনি কাটতে দেখছি তৃণমূল কংগ্রেসের নেতাদের, তারা আন্দোলনের ভাষা নিয়ে, যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন তাদের পোশাক নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করছেন। কোন মানসিকতা থেকে করছেন জানি না। আর শাসক দলের একজন সাংসদ, মহিলা সাংসদ, তিনি তো বলেই ফেললেন সেদিন যে কারা যেন বাম আমলে কারো কারো কোলে বসে পরীক্ষা দিতেন। এর চাইতে অশ্লীল, নোংরা, কুৎসিত, কদর্য ভাষা এই সময় আর কি হতে পারে জানি না। আপনাদের বক্তব্য শোনাবো একটা, শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজ্যের বিরোধী দলনেতা। সবার মতো তিনিও তাকিয়ে রয়েছেন এবং তার বলবার যে ধরনটা, যেটা তিনি বলতে চাইছেন, সেটা আর কিছু নয়। তিনি বলতে চাইছেন যে এই সরকার তার গণতান্ত্রিক আন্দোলনের পথ ভাষা বোঝে না। সুতরাং ওই 27 তারিখ নবান্ন অভিযান করে যেটুকু ঝাঁকুনি দেওয়া গেছিল, ওই রকম ঝাঁকুনি যদি সব পক্ষ মিলে আবার দিতে পারে, তাহলেই এ রাজ্যের শাসকের পতন সম্ভব। না হলে মোমবাতি মিছিল করে, দেওয়ালে ছবি এঁকে, গান গেয়ে গণতান্ত্রিক উপায়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষা এই সরকার বোঝে না, বুঝবেই না, শুনতেই চাইবে না। সুতরাং এই সরকারকে যদি সবক শেখাতে হয়, এই সরকারকে যদি উচিত শিক্ষা দিতে হয়, তাহলে ওই রকম ঝাঁকুনি আবার দিতে। শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের একটু শোনাই। কালকে তিনিও তাকিয়ে রয়েছেন, তাকিয়ে রয়েছে গোটা দেশ, তাকিয়ে রয়েছে আমরা। শুনুন কি বলেছেন। আমরা সকলেই সোমবারের সুপ্রিম কোর্টের হিয়ারিং এর জন্য অপেক্ষা করছি, কিন্তু রাজ্য জুড়ে নারী নির্যাতন বা ছোট ছোট বোনেদের উপর, মেয়েদের উপর অত্যাচার থামছে না। হরিপালে ঘটনা গতকাল ঘটেছে, আপনারা জানেন। এর মধ্যেও আমাদের আশার আলো আজকে শিলিগুড়ির পস্কো কোর্ট মোহাম্মদ আব্বাস, যিনি গত বছর ক্লাস 11 ছাত্রীকে ইউনিফর্ম পরা অবস্থায় অত্যাচার করে খুন করেছিলেন, তার ফাঁসির আদেশ হয়েছে পস্কো কোর্টে। কোথাও না কোথাও আমাদের মনে হয়েছে আরজি করের ঘটনা সমাজ, রাজনীতি, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম এবং সর্বত্র জনমানসে একটা নাড়া দিয়েছে এবং সকলেই চাইছেন আমার মাটি আমার দেশ, ধর্ষকরা হোক শেষ। এটা কিন্তু সর্বস্তরে হচ্ছে। আজকে মোহাম্মদ আব্বাসের ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করার মধ্য দিয়ে আমরা খুব আশাবাদী যে আমাদের ডাক্তার বোনেরও বিচার হবে। আমরা শুধু ধর্ষকদের, খুনিদের বিচার চাইছি না। যেহেতু সরকারি হসপিটালে সরকারের বদান্যতায় ধর্ষণ খুন হয়েছে, চক্রান্তকারী, তথ্য লোপাটকারী এবং কর্তব্যে যারা গাফিলতি করেছে তাদেরও ক্যাপিটাল পানিশমেন্ট হোক, এটা চাই। তাই এই আন্দোলন থামার নয়। এই আন্দোলনে
আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালই প্রেস করে বলেছি যে আমাদের যেমন রাজনৈতিক লড়াই চলছে চলবে, বহু কর্মসূচি আমরা নিয়েছি এবং নেব। সাথে সাথে যেখানে অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, নেতা, ভোটার, শুভানুধ্যায়ী তারা যোগ দিতে পারেন। এর আগেও শোনালাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। একই কথা বলছেন যে আমাদের রাজনৈতিক আন্দোলন যেমন চলবে, তেমনি আপনারাও এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে অরাজনৈতিক ভাবে যে আন্দোলন করছেন, এই আন্দোলনের চাপটাকে রেখে যান। এই সরকারকে সবক শেখাবার জন্য আন্দোলনে একমাত্র পথ। এবং তিনি আরেকটা কথা বললেন যে শিলিগুড়িতে যে একজন এইরকম অপরাধীর, অর্থাৎ খুনি তো বটেই, তার যে এরকম ফাঁসির দণ্ডাদেশ হয়েছে, এটাতে আশা জাগাচ্ছে যে আমাদের বোন, আমাদের ডাক্তার বোন তিলোত্তমা, সেও বিচার পাবে। এটা শুভেন্দু অধিকারী আশা করছেন, আমরা সবাই আশা করছি, আমরা তাকিয়ে রয়েছি সুপ্রিম কোর্টের দিকে। আর নিশ্চয়ই রাত জাগবো, ভোর জাগবো, এর শেষ দেখে ছাড়বো, শেষ দেখে ছাড়বো। তোমার স্বর, আমার স্বর, আরজি কর, আরজি কর। ধন্যবাদ।